তো রমজান মাসে এমন কিছু পুরুষ পর্দাশীল আছে যে তারা দিনের বেলা এত পরিমাণ পর্দা করে যেটা আমাদের মা বোনেরা পর্যন্ত করে না। দিনের বেলা হোটেলের মধ্যে বসে খায় কিনা? খায়। তারা ভয় করলো কাকে? তারা এক নাম্বার রোজা রাখে নাই, সেটা তো গুনাহ আছে। সেটা রোজা রাখে না, সেটা গুনাহ আছে। তার উপর কি করতেছে? সে মানুষকে দেখানোর জন্য সে ইবাদত করে। মনে করো সে সারাদিন রোজা রাখে নাই, কিন্তু নামাজীদের সাথে কি করতে গেছে? নামাজ পড়তে গেছে। মনে করো মাগরিবের নামাজ পড়তে গেছে, কিন্তু মানুষ মনে করে সে তো রোজা করে ইফতার করে কি করতেছে? এখন আমাদের সাথে নামাজ পড়তে যাচ্ছে। কিন্তু সে তো রোজা করে নাই, কিন্তু মানুষ যেন না দেখে, মানুষ যেন খারাপ না বলে, এই জন্য সে পর্দার ভিতরে ঢুকে কি করতেছে? খাইতেছে। কিন্তু উপরে একজন দেখতেছেন কে? কে দেখতেছেন? আল্লাহ কি দেখে না যে আমার অমুক বান্দা খায় না আজকে, আমার রহিম বান্দা আজকে খায় নাই? দেখে কি না? আল্লাহ তাআলা সবকিছু দেখতেছে নাকি দেখে না? আল্লাহ তাআলা সবকিছু দেখতেছে। তো সে আল্লাহ তাআলাকে ভয় না করে সে ভয় করলো কাকে? মানুষ। কাকে ভয় করলো? দেখবা রমজান মাস আসলে কমন কিছু রোগ মানুষের মধ্যে ছড়াইয়া পড়ে। এক নাম্বার হচ্ছে গ্যাস্ট্রিক, যেটা হচ্ছে কমন রোগ। রমজান মাস আসলে প্রত্যেকটা ব্যক্তির ঘরে ঘরে দেখবা কারো না কারো গ্যাস্ট্রিক রোগ ছড়াইয়া পড়ছে। আজকে কি সমস্যা করে? পেট ব্যথা, না খায় থাকতে পারে না, না খায় থাকলে পেট ব্যথা করে, গ্যাসের সমস্যা বাড়ে। বেচারো বলে কিনা গ্যাসের সমস্যা, অথচ রোজা রাখলে শরীর হালকা হয় না, ওজন হালকা হয় না, বরং রোজা রাখলে মানুষের পাপের ভার, পাপের ওজন হালকা হয়ে যায়। মানুষ যে পাপ করছে, এই পাপের ওজন, পাপের ভার কি হয়ে যায়? হালকা হয়ে যায়। কিন্তু এই রমজান মাসকে ঘিরে আমাদের কোনো আমেজ নাই। আছে? কোনো আনন্দ আমেজ আছে? পবিত্র রমজান মাস, যার 30টা রোজা রাখা আমাদের উপর ফরজ হয়ে গেছে। ঈদ কাদের জন্য? সারা মাস যে মুমিন ব্যক্তি, যে ব্যক্তি রোজা রাখবে তার জন্যই। যে ব্যক্তি রোজা রাখবে না, রোজা করে নাই, আল্লাহর 30টা দিনে 30টা রোজা সে পালন করে নাই, তার জন্য ঈদগাহ ময়দানে যাওয়া নিষেধ। সেজন্য ঈদগাহ ময়দানের আশেপাশে না যায়। তার জন্য ঈদ না। ঈদ মানে কি? আনন্দ। ঈদ মানে যে ব্যক্তি 30টা দিন রোজা রাখলো, আল্লাহর আহকাম, হুকুম আহকাম পালন করলো, সিয়াম সাধনার মাস রমজান মাসে 30টা রোজা আল্লাহ তাআলার হুকুম পালন করে, তার জন্য। আজকে দেখবা বাঙালির এমন একটা অবস্থা, রমজান মাসকে ঘিরে 2টা টাকা যদি কম নেই সেই দোকানের জিনিসের দাম, এটা কি হবে? আল্লাহ তাআলা তার বরকত দিয়ে দিবে, ব্যবসার মধ্যে দিবে কিনা? কিন্তু যদি আলুর কেজি হয় 20 টাকা, রমজান মাস উপলক্ষে নিয়ে নিবে 30 টাকা করে কেজি। যদি বেগুন বড়া 5 টাকা দিয়ে খাই, দেখবা রমজান মাস আস্তে আস্তে 10 টাকা হয়ে গেছে। পেঁয়াজের দাম, পেঁয়াজের কেজি যদি 30 টাকা হয়, রমজান মাস আসলে পেঁয়াজের কেজি 40 টাকা হয়ে যায়। যায় কিনা? তো অথচ মানুষ এত ব্যবসায়ী, মানে এটাকে বলা হয় ধর্ম ব্যবসায়ী, ধর্মটাকে কাজে লাগিয়ে এর ব্যবসা করে। রমজান মাস মানুষের বিভিন্ন জিনিস খাওয়ার চাহিদা থাকে কিনা? দিন শেষে বিকাল বেলা যে জিনিসটা দেখি না কেন সেই জিনিসটা খাওয়ার চাহিদা কি? সেই জিনিসটা মানে কতগুলো যে খাইতাম, কিন্তু ইফতার করার পানি খাওয়ার পর আর কিছু খাওয়ার ইচ্ছা থাকে? আর কিচ্ছু ইচ্ছা থাকে না। ওই জিনিসটা কিনতে গেলে মানুষজন কিন্তু অসাধু ব্যবসায়ী রয়েছে, দাম বাড়িয়ে দেয় জিনিসের। রমজান মাস হলো 1 টাকা দান করলে কয় টাকা? 70 টাকা সমান সওয়াব পাবে। একটা নফল ইবাদত, রমজান মাসে নফল ইবাদত অন্যান্য মাসগুলা ফরজ ইবাদতের সমান সওয়াব দিবে আল্লাহ তাআলা। চিন্তা করে দেখছো? নফল ইবাদত সুন্নত হিসাব বাদ রাখা, রমজান মাসে একটা নফল ইবাদত ফরজের সমান নেকি দিবে। এজন্য এই মাসে বেশি বেশি আমরা নফল ইবাদত করার চেষ্টা করব। করব তো? জি ইনশাআল্লাহ করব তো। যে কোনো ভালো কাজের শুরুতে ইনশাআল্লাহ বলতে হয়। কি বলতে হয়? যে কোনো ভালো কাজের শুরুতে কি বলতে হয়? ইনশাআল্লাহ বলতে হয়। ইনশাআল্লাহ মানে আল্লাহ তাআলার উপর ভরসা করে ছেড়ে দিলাম।
আমাদের মধ্যে এখানে অনেকে রোজা আছে, আবার অনেকে রোজা নেই। অনেকে রোজা আছে আর অনেকে নেই। এই রোজাদারদের একটা সুখবর কি জানো? এই রোজাদারদের পুরস্কার দিবেন কেউ? এই রোজাদারকে পুরস্কার দিবে আল্লাহ তাআলা নিজে থেকে। আল্লাহ তাআলা এই রোজাদারকে পুরস্কার দিবে আল্লাহ তাআলা নিজে থেকে। যে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, যাকে যিনি আমাদের পালনকর্তা, সৃষ্টিকর্তা, রিজিকদাতা, সে আল্লাহ তাআলা সে নিজে হাতে পুরস্কার দিবেন রমজান মাসে। শুধু যে আমরা না খেয়ে থাকি তাহলে কি রোজা? এদিকে না খেয়ে থাকলাম, এদিকে চোখ দিয়ে খারাপ ভিডিও দেখলাম, আমাদের রোজা থাকবে? রোজা হালকা হয়ে যাবে না? চোখের রোজা আছে, কানের রোজা আছে, মুখের রোজা আছে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের রোজা রয়েছে। আমি শুধু না খেয়ে থাকলাম কিন্তু হাত দিয়ে চুরি করলাম, লাভ আছে কোনো? লাভ আছে? সারাদিন না খেয়ে থাকলাম, 14 ঘন্টা, 13 ঘন্টা, 12 ঘন্টা, 15 ঘন্টা, কিন্তু ইফতার করার আগে কারো কাছে লেবু একটা চুরি করে নিয়ে এসে খেয়ে ফেললাম, যেটা দিয়ে শরবত বানাই ইফতার করে খুব মজা করে খাবো। কারো কাছে একটা শসা চুরি করে নিয়ে আসলাম, কারো কাছে একটা আলু ফুটাইয়া নিয়ে আসলাম, যেটা একটু ভর্তা করে খাবো। এটা কি হইল? মুখ দিয়ে কারোর সাথে ঝগড়া করলাম রমজান মাস রোজা থাকা অবস্থায়, কাউকে খারাপ ভাষায় গালি দিলাম, মুখের রোজা চলে গেল, মুখের রোজা থাকবে? বলা হয়েছে তুমি যদি সঠিক, তুমি যদি জানতে পারো যে তুমি এটা সঠিক, মনে করো আজকে কি বার? আজকে কি বার? আজকে বৃহস্পতিবার। এই আজকে বৃহস্পতিবার, কেউ যদি বলে না 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 আজকে বৃহস্পতিবার না, আজকে শুক্রবার, যদি কেউ আইসা তর্ক করে তোমার সাথে যে না আজকে বৃহস্পতিবার না, আজকে কি বার? কেউ যদি আইসা এখন বলে আজকে বৃহস্পতিবার না, আজকে শুক্রবার, কি বার? শুক্রবার, তারপর রোজা থাকা অবস্থায় তুমি তার সাথে তর্কে জড়াবা না। তুমি জানো আজকে বৃহস্পতিবার, জানো কি না? আমরা জানি আজকে বৃহস্পতিবার, কিন্তু কেউ আরেকজন ঝগড়া লাগানোর উদ্দেশ্যে, মেজাজ বিগড়ে দেওয়ার উদ্দেশ্যে, শয়তান তাকে খুঁজেছে দেখে সে উপরে উপরে করে বলতে আসছে যে না আজকে কোনো বৃহস্পতিবার না, আজকে শুক্রবার। তোমাকে যখন বলা হবে যে আজকে শুক্রবার, তোমার মাথা গরম হয়ে যাবে কিনা? না ভাই আজকে বৃহস্পতিবার, না ভাই আজকে শুক্রবার। এক পর্যায়ে তর্কাতর্কি হয়ে যাবে, কিন্তু রোজা রাখা অবস্থায় তুমি জানো যে এটা ঠিক, তুমি জানো যে এটা ঠিক, তুমি জানো যে এটা বৃহস্পতিবার, এটা ঠিক। এই আয়েশা উল্টা কথা বলতে শুক্রবার, তার সাথে পর্যন্ত কোনো তর্কে জড়ানো যাবে না। মুখ দিয়ে গালি দিলে মুখের রোজা চলে যায়, তারপরে চলে আসি চোখের রোজা। এই চোখ দিয়ে আমরা খারাপ জিনিস দেখি, রাস্তাঘাটে কোন মাইয়া কেমন করে হাঁটতেছে, হ্যাঁ দেখতেছি, মোবাইলের ভিতরে গান দেখতেছি আমরা, এই গান শুনলে এক চোখের রোজা চলে যায়, 2 নাম্বার আমাদের যে কান দিয়ে শুনলাম সে কানের রোজাও চলে গেল। বারবার বলতেছি প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গে রোজা আছে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে রোজা আছে। কান দিয়ে যখন শুনতে পাবো আমরা কেউ খারাপ ভাষায় ঝগড়া লাগাচ্ছে, গালি দিতে, সেই জায়গায় আমরা যাবো না, ঝগড়া ফাঁসাতে যাবো না, সেই জায়গায় গেলে আমাদের কানের রোজা চলে যাবে। পা দিয়ে আমরা খারাপ জায়গায় হাঁটে গেলে আমাদের পা দিয়ে যে আমরা একটা খারাপ জায়গায় হাঁটে যাবো, তো আমাদের রোজা থাকবে। চোখের রোজাও চলে গেল, কানের রোজাও চলে গেল, মুখের রোজাও চলে গেল, থাকলো শুধু আমাদের কি? না খেয়ে থাকা। শুধু হইল কি? না খেয়ে থাকা। কিন্তু মানুষ তো জানে না যে তোমার চোখের রোজা চলে গেছে, মানুষ তো জানে না তোমার মুখের রোজা চলে গেছে, মানুষ তো জানে না তোমার কানের রোজা চলে গেছে, মানুষ তো জানে না তোমার রোজা চলে গেছে, কিন্তু একজন জানেন কে? আল্লাহ কিন্তু ঠিকই জানে। তুমি চোখ দিয়ে খারাপ জিনিস দেখার ফলে তোমার চোখের রোজা চলে গেছে, কান দিয়ে তোমার খারাপ জিনিস শোনার ফলে কানের রোজা চলে গেছে, হাত দিয়ে চুরি করার ফলে তোমার হাতের রোজা চলে গেছে। মানুষ মনে করতেছে মাশাআল্লাহ এত ভালো পরহেজগার ব্যক্তি, ভালো আমলদার, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সবার সাথে ইফতারি করে, কত সুন্দর বয়ান করে, কিন্তু তার রোজা চলে গেলে সে নিজেও জানে যে আমার রোজা চলে গেছে, সে নিজেও জানে কি আমার রোজা চলে গেছে। রোজা রাখা অবস্থায় রোজা অর্থ নিজেকে সংযম করা, নিজেকে দূরে রাখা, খারাপ কাজ থেকে দূরে রাখা।
এই রোজা রেখে যদি আমরা মিথ্যা কথা বলি, চুরি করি হাত দিয়ে, খারাপ জিনিস দেখলে, খারাপ জিনিস শুনি, এই রোজা আমাদের কোনো কাজে দিবে না। এই রোজা আমাদের কোনো কাজে দেবে? এই রোজা আমাদের কোনো কাজে দেবে না। সারাদিন শুধু না খেয়ে থাকা হবে। মনে করো একটা বাসায় আমরা কাজ করতে গেছি, সে আমাদেরকে লাগাইতে বলছে, মনে করো কি ধান, কিন্তু আমরা তার পাট কাটতেছি বা গম কাটতেছি, সে কি আমাদের টাকা দিব? বিল দিব? সে লাগাইতে বলছে আমাকে ধান, কিন্তু আমরা কাটতেছি কি পাট। পাট লাগানো হয় না, ধান লাগার সময় ধান লাগাইতেছে। মালিক মনে করতেছে মাশাআল্লাহ, সারাদিন ধরে মানুষটা কাজ করলো, সকালবেলা কাজে গেছে, আজকে রাত পর্যন্ত মাগরিব পর্যন্ত কাজ করছে, তাকে মিনিমাম 1000 টাকা তো বেতন দেওয়াই যায়, মজুরি দেওয়াই যায়। যখন মালিক এসে দেখতেছে তোমার লাগাইতে বুঝি ধান, তুমি লাগাইছে কি, তো তুমি কাজ পাট দিবে, বেতন দিবে, আরো 5 মধ্যে লাখ দিয়ে বের করে দিবে কি না? ঠিক সেভাবে সারাদিন মনে করো না খেয়ে আছি আমরা, আল্লাহ আমরা তো রোজাদার, মাশাআল্লাহ বিশাল বড় রোজাদার ব্যক্তি, বিশাল বড় আল্লাহওয়ালা ব্যক্তি, কিন্তু আমাদের কানের রোজা নাই, আমাদের চোখের রোজাও নাই, আমাদের মুখের রোজাও নাই, আমাদের হাতের রোজাও নাই, আমাদের কলবের রোজাও নাই। কলবে মনে মনে কত কি বলি, খালি তো মুখ দিয়ে উচ্চারণ করা লাগবে, বিষয়টা এমনটা না। মনের কথাও সে আল্লাহ তাআলা সেটা শুনতে পারে, তোমার মনে কি ধারণা। এই জন্য বলা হয়েছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। কি বলেছে? ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটি কাজে নিয়তের উপর নির্ভরশীল। আমার যদি নিয়ত হয় মানুষকে দেখানোর উদ্দেশ্যে, আমার যদি নিয়ত হয় মানুষকে দেখাবো, মানুষ বলবে আমাকে সেই রোজাদার, সেই রোজার কোনো বিন্দু পরিমাণ দাম নাই। যদি বলে মানুষ বলবে আমাকে নামাজি, সেই নামাজের বিন্দু পরিমাণ কোনো দাম নাই। একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা আল্লাহ তাআলার ইবাদত করব। কাকে? আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহ তাআলার ইবাদত করব। রোজার মাসে বেশি বেশি আমরা কি করব? ইস্তিগফার পাঠ করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এত বড় না বললে শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ, 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 আর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দরুদ শরীফ পাঠ করলে যে 10 বার রহমত নাজিল হয়, তো প্রত্যেকবার রমজান মাসে 1 টাকা দান করলে 70 টাকা দান করার সমান সওয়াব পাওয়া যায়। কেউ যদি 1 টাকা দান করে, তাহলে তার আমলনামায় 70 টাকা দান করার সমান সওয়াব লিখে দেওয়া হয়। তো একবার দরুদ শরীফ পাঠ করলে 10 বার রহমত নাজিল হয়, তো রমজান মাসে কয়বার হবে? 70 × 10 কত? 700 বার। কয়বার? তো একবার দরুদ শরীফ পড়ার পরে যদি আমাদেরকে 700 বার রহমত নাজিল হয়, এর থেকে আমাদের আর কি পাওয়া? একটা নফল ইবাদত করলে আমাদের যদি ফরজের সমান আমরা সওয়াব পাই, বিশাল বড় অফার। এরকম অফার তো কোনো মাস দেয় না। এই রমজান মাসের মধ্যে আবার সবথেকে বড় একটা পাওয়া, সেটা হচ্ছে লাইলাতুল কদরের রাত। সেটা হচ্ছে কি, যাকে আমরা বলি সাধারণ ভাষায় বলি কি 27 রমজানের রাত। কি বলি? আসলে 27 রমজান না। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল বেজোর রমজানের শেষ দশকে, শেষ দশকে মানে শেষের 10 দিন, 21 রোজা, 23 রোজা, তারপরে কি 25, তারপরে 27, তারপরে 29, যে কোনো বেজোর রাত্রিতে আল্লাহ তাআলা তালাশ করতেন। লাইলাতুল কদরের কিছু বৈশিষ্ট্য রয়েছে, কিছু আলামত রয়েছে। তো আল্লাহ রাসূল প্রতিটা রাতে যেন মিক্স না হয়ে যায়, কখনো কখনো 21 রাতেও লাইলাতুল কদর হয়ে যেতে পারে, 23 রাতেও হয়ে যেতে পারে, 27 রাতে হইতে পারে, 29 রাতে হইতে পারে। কিন্তু আমরা শুধুমাত্র কি করি? 27 রমজানের রাতে থাকি, তাই কি না? 27 রমজানের রাত। যে ব্যক্তি লাইলাতুল কদরের রাত মিস করবে, মানে সে তার জীবন থেকে মহামূল্যবান জিনিস দূর করে ফেলবে। আজান দিয়ে দিচ্ছে, আজকে এই পর্যন্তই।